দেখো আমরা এই অঙ্কটার সমাধান দেখব আমরা নির্ণয়কের ধর্মগুলো ইউজ করে। তাহলে এখানে অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আমাকে প্রমাণের মতো দেখতে হয় যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি প্রুফ করতে হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমাদের প্রুফ করতে হবে কি 4a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার, কোথায় থেকে? এইটা থেকে। এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে সমান সমান আমরা এটা লেফট হ্যান্ড সাইড ধরতেছি, আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এটা কাজ করব। ওকে, তাহলে সমান সমান আমরা যেটা করব, দেখো আমরা প্রথমেই এই কলাম থেকে বা এই সারি থেকে যেটাই তোমার পছন্দ, যে ধরো এই সারি থেকে মানে 1 নম্বর সারি থেকে আমরা কি করতে পারি, একটা এ সাধারণ কি কমন নিতে পারি না? একটা এ কমন নিতে পারি, নিলাম। তাহলে আমরা এই সারি থেকে এ কমন নিয়েছি, তাহলে এই সারি থেকে কি কমন যায়? এই সারি থেকে বি কমন যায়, কারণ এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে একটা বি কমন নিলাম। আবার এই সারি থেকে আমাদের কি কমন যায়? এই সারি থেকে আমরা সি কমন যায়। তাহলে কমন নেওয়ার পরে কি থাকলো? এখানে আমরা এই সারি থেকে যখন এ কমন নিয়ে নিছি তখন আমাদের থাকলো হচ্ছে মাইনাস এ, এখানে থাকলো হচ্ছিল বি, আর এখানে কত থাকলো? সি। আর এই সারি থেকে যখন আমরা বি কমন নিয়ে নিছি তখন আমাদের এখানে থাকলো হচ্ছিল এ, আর এখানে থাকলো হলো মাইনাস বি, আর এই জায়গায় থাকলো কত? সি। এরপর যখন আমি এই সারি থেকে সি কমন নিয়ে নিছি তখন আমাকে এখানে থাকলো হচ্ছিল এ, আর এই জায়গায় কি থাকলো? সি কমন নেওয়ার পরে বি, আর এই জায়গায় কি থাকলো? মাইনাস সি। এতটুকু আমাদের থাকলো। দেখেন আমাদের কাজটুকু কি করা হয়েছে? আমাদের কাজটুকু হচ্ছিল যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারি থেকে আমরা কি করছি? এবিসি কমন নিছি। প্রয়োজনীয় কথাটা এখানে লিখে দিতে পারো যে আমরা প্রথম, ঠিক আছে, এটা আমাদের লিখতেই হবে। ওকে, এ হচ্ছে আমাদের এই সারিতে কাজ। এখন আবার যখন আমরা দেখো আবার কি করা যায়, আবারও আমাদের কি সাধারণ এই কলাম থেকে সাধারণ পদটা কি সাধারণ উৎপাদক যেটাকে বলতে পারো, সাধারণ পদটা হচ্ছে এ, এটাকে আমরা কি করতে পারি? বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমাদের এবিসি তো আগে একটা ছিল যে এবিসি, তাহলে আমরা এখন কি করব? সাধারণ পদ আবার এই কলাম থেকে আমরা সাধারণ কি নিয়ে আসতেছি? এ নিয়ে আসতেছি আরেকটা। তাহলে এখানে কি থাকে? -1, এখান থেকে থাকে হচ্ছে 1, এখানে থাকে হচ্ছে 1। আবার এই কলাম থেকে আমরা কি করতে পারি? বি নিয়ে এসে পড়তে পারি, তাহলে বি নিয়ে এসে পড়লাম। তাহলে আমরা কি করতে পারি? থাকে এখানে 1 -1, এরপরে কত? 1। এরপর আমরা এই কলাম থেকেও এখন কি করতে পারি? এই কলাম থেকেও আমরা সাধারণ পদ সি নিয়ে এসে পড়তে পারি, যেটাকে বলে 1 1, এরপরে কত? -1। এই হচ্ছে আমাদের কাজটুকু। তাহলে এইখানেও আমরা যেটা লিখতে পারি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম থেকে যথাক্রমে এ, প্রথম কলাম থেকে এ, পরের কলাম থেকে বি নিছি, পরের কলাম থেকে সি নিছি বের করে, এতটুকু লিখলেই আমাদের হবে। ঠিক আছে, সাইডে আমরা এই কাজটুকু লিখে দিতে পারি। তাহলে এখন আমাদের এখানে কি থাকলো? এখানে থাকলো হচ্ছে এবিসি দুইটা, মানে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দেখো আমাদের প্রমাণে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ছিল, এটা আমাদের এসে পড়ছে। এখন আমরা যেটা করব, এটাকে কি করব? বিস্তার করব। তাহলে এটাকে যদি এখন আমরা বিস্তার করি তাহলে বিস্তারটা কি হবে? তাহলে দেখো আমরা -1 বরাবর বিস্তার করতেছি, তাহলে -1 বরাবর বিস্তার করলে আমাদের এই সারি আর এই কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে এতটুক, তার মানে 1, আর এখানে হচ্ছে 1 মানে হচ্ছে -1, কারণ 1 গুণ করলে -1 গুণ হলে হচ্ছে 1, আর 1 গুণ করলে কত? সূত্রের -1। এরপর হচ্ছে আমরা এই বুক্তি বরাবর বিস্তার করতেছি, কারণ আমরা এই সারি বরাবর বিস্তার করতেছি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই বুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে এখানে হচ্ছে 1, তার মানে এখানে আমরা এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে, থাকবে 1 আর -1 মানে হচ্ছে -1, আর 1 গুণ করলে আসে হচ্ছে -1। ঠিক আছে, এরপর হচ্ছে +1, এখান থেকে আমরা এই কলাম বাদ যাবে এখন, তাহলে 1 গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে 1, এরপর সূত্রের -1 আর -1 গুণ করলে -1, তার মানে +1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিস্তারটা। তাহলে সমান সমান দেখো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটা রইলো। এরপর এখানে আমাদের কি থাকে? এখানে থাকে হচ্ছে যে -1 মানে এটা 0, এটা বাদ, তার মানে আমাদের থাকলো এটা 0, এটা বাদ। এখান থেকে হচ্ছে -1 মানে হচ্ছে -2, তাহলে -2 এর সাথে -1 গুণ করলে হচ্ছে +2। এরপর এখানে কি আছে? 1 on 2, তার সাথে 1 + 2। ক্লিয়ার? তাহলে 2 2 যোগ করলে 4, যেটা এর সাথে গুণাকার আছে, সমান কত? 4 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডটা। আশা করি বুঝতে পারছো যে আমাদের অঙ্কটা সমাধানটা। তাহলে এভাবেই কিন্তু আমরা নির্ণায়কের এই যে আমাদের যে প্রমাণগুলো থাকবে বা অভেদগুলো থাকবে, আমরা এইভাবে কি করব? প্রমাণ করব। আসো আমাদের পরবর্তী অঙ্কতে যাই।